আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি বেগুন ইলিশ। ইলিশ নামটা শুনলেই কেমন সবাইকারই জিভে জল চলে আসে। মাছের রাজা হচ্ছে ইলিশ। এই ইলিশ মাছ যা দিয়ে রান্না করব তাই দিয়েই সুন্দর লাগে, যেমন বেগুন, কচু। তাহলে চলুন শুরু করি রান্নাটা। কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। ইলিশ মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। মাছগুলো তেলে দিয়ে দিলাম, বেশি ভাজবো না, তেলে দিয়েছি, একটি তুলতে দেবো আর সঙ্গে সঙ্গে তুলে নেবো, কারণ ইলিশ মাছ কাঁচাতেও ভালো রান্না হয়। মাছগুলো এবার সব তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই কালো জিরা দিয়ে দিলাম। লম্বা লম্বা করে বেগুন কেটে রেখেছিলাম, বেগুনগুলো দিয়ে দিলাম তেলেতে। এবার বেগুনগুলো হালকা লাল লাল রং আসছে আর বেগুনগুলো তুলে নেব। দেখুন হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, তাই বেগুনগুলো তুলে নিচ্ছি। আমার কালো জিরাটা একটু কম ছিল, তাই 5 ফোড়ন থেকে তুলে দিতে গিয়ে মেথি আর কটা মৌরি পড়ে গেছে। আপনারা কালো জিরা দিয়েই রান্না করবেন। আর সামান্য আদা আর একটু বেশি করে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁচা লঙ্কা গোটা গোটা চিড়েও দিতে পারেন। সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি সামান্য এখানে লঙ্কার গুঁড়ো দিলাম কালার হওয়ার জন্য। আপনারা যদি না চান তাহলে দিতে হবে না, কারণ কাঁচা লঙ্কা অনেকগুলো দেওয়া আছে তো, আর ইলিশ মাছ কাঁচা লঙ্কা দিয়েই খেতে ভালো লাগে। সামান্য একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আবার মশলাটা ভালো করে একটু কষে নিলাম। দেখুন মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার ওই আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, একটু সামান্য হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম মশলায়। ওই আলুর সঙ্গে মশলাটা খুব ভালো করে কষে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু বেশি করেই জল দিলাম, কারণ আমি একটু পাতলা পাতলা ঝোল করব। চাপা দিয়ে দিলাম একটা। ঝোলটা ফুটে গেছে ভালো, চাপাটা খুলে নিলাম। খুব ভালো ফুটে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর মাছগুলোও দিয়ে দিলাম। মাছ আর বেগুন দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। আবার একটুখানি চাপা দিয়ে দিলাম, এই 2 মিনিটের জন্য। খুব ভালো করে ঝোলটা ফুটে গেছে। ব্যাস আমার রেডি ইলিশ বেগুন। আজকের জন্য এইটুকু, পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।